নমস্কার বন্ধুরা, আমি সুতপা। আপনাদের কাছে আজকে এসেছি অন্নপূর্ণা হেসেলের খিচুড়ি দেখাবো। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি কিভাবে করি আমি সেইটা দেখাবো। কড়াই তেল দিয়েছি, হাঁড়িতে তেল হয়েই গেছে। এবার এই ফোড়নগুলো দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, সব ফোড়নগুলো দেওয়া হলো। তো বৃষ্টি হচ্ছে, আমার ছেলে বলে খিচুড়ি ছাড়া আজকে ভাবাই যায় না, তাই আজ খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি। মুগের ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, এবার মুগের ডালটা ভেজে নেব। হাঁড়িতে ডালটা দিয়ে দিয়েছি, হাঁড়িতে খিচুড়ি তো হাঁড়িতে ডাল দিয়ে ডালটা ভাজা ভাজা করব। যেমন বর্ষাকালে ইলিশ ছাড়া বেশ ভালো লাগে না, তেমনি খুব বৃষ্টি হলে, বর্ষা হলে খিচুড়ি ছাড়াও চলে না, ভালো লাগে না। তবে এই কি খিচুড়ি ডিম ভাজা তো আজকে তো যেহেতু বৃহস্পতিবার, সেহেতু ডালটা, মুগের ডালটা ভাজা হয়ে গেছে। এবার এতে এখন জল দিয়ে দেবো, দিয়ে ডালটা কিছুক্ষণ হবে, তারপর কামিনী আতপ চালটা, এই যে গোবিন্দভোগ চাল, এই চালটা একটু জল দিয়ে রেখেছি যাতে একটু হতে সুবিধে হয়ে গেল। খিচুড়িতে জন্য যে ডালটা ভাজলাম, ডালটায় জল দিয়ে দিয়েছি, ডালটা এখন গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপর কামিনী আতপটা ভেজানো আছে, ওটা একটু দিয়ে দেব। তাহলে খিচুড়ির সাথে আর কি হবে মাম্মা? খিচুড়ি, আজকে তো বৃহস্পতিবার, আর আজকে বৃহস্পতিবার মানে খিচুড়ি ডিম ভাজা যে হয় সেটা তো আজকে বৃহস্পতিবার করি না, আমরা বৃহস্পতিবার নিরামিষ খাই। সেহেতু আজকে ওই আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা এইরকম এই হবে। আর আমার হাতে তৈরি আচার থাকবে, ব্যাস খিচুড়ি জমে যাবে। ব্যাস তাহলেই জমে যাবে। হ্যাঁ, এই যে মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে, এইবার কামিনী আতপটা একটু জল দিয়ে রেখেছিলাম, এটা সবটা দিয়ে দেবে। এবারে চালটাও সেদ্ধ হয়ে ডালের সঙ্গে মিশে আসবে, সেই অবস্থায় আমি মশলা দেব। খুব বিশেষ মশলা নয়, তবুও দিয়ে দেব, দিতেই হবে। মশলা দেব 1 চামচ আদা বাটা, চায়ের চামচে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেননা খিচুড়ি আমাদের বেশি ঝাল চলে না, তাই এইটাই। আর নুন তো দেব 1 চামচ, 1.5 চামচ মতো নুন দিলাম। আর দেব, আমি তো মিষ্টির বদলে গুড়, চিনির জায়গায় গুড় দিই, এই গুড় দিলাম খানিকটা, আন্দাজ মতো, যে যেরকম মিষ্টি খিচুড়িতে খায় সেই মতো। এই মিশ্রণটা ঢেলে দিলাম, আর একটু ফুটে গেলে এতে ঘি বা মাখন দিয়ে নামিয়ে নেব। দেখুন খিচুড়ি হয়ে গেছে, একদম রেডি, নামাবো। খালি একটু ঘি দেব, তবে নামাবার সময় তো ঘি দেওয়া হয়, তবে আমরা বেশিটা মাখন দিই, কেননা ঘিটা তো সহ্য হয় না ঠিক, সেই জন্যে মাখন দিলাম। একটা 100 গ্রাম মাখনের প্রায় অর্ধেকটা দিয়ে, বেশিটাই প্রায় দিয়েই দিলাম, নাহলে স্বাদ হবে না বন্ধুরা। ব্যাস একদম রেডি, একদম রেডি খিচুড়ি, খাওয়ার অপেক্ষায়। তার সাথে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, আর এটা হচ্ছে আমার আচার, আমার হাতের তৈরি আচার। দারুণ খেতে বন্ধুরা, কীভাবে করেছি আমি পরে দেখাবো, যখন আচারের তৈরির সময় হবে। আচার তৈরির একটা সময় থাকে, সব সময় হয় না, তখন আমি আবার দেখাবো আপনাদের। আর এই কলা পাতায় খাওয়া হবে, এতে যা খেতে মজা খিচুড়ি, গরম ভাত
দুর্দান্ত। নমস্কার, পরের ভিডিওয় আবার অন্য রেসিপি নিয়ে আসবো।